হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার মেয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা তো সকলেই জানো যে 3 মাসের আগে ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে বৃত্তি পরীক্ষা স্থগিত হয়ে গেছে। তারপর আবার নতুন শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে এপ্রিলে তাদের বাচ্চাদের 25 সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজকে সেই মহেন্দ্রক্ষণ আমি আমার মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাচ্ছি। আমাদের এখানে একটি হাই স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের অত্র উপজেলার সকল ইউনিয়নের সকল শিক্ষার্থীর এখানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একটা স্কুলেই। এখানে অনেকগুলো ভবন থাকার কারণে এক স্কুলেই সব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সবার। তাই এখানে প্রচুর ভিড়। আমরা রিক্সা করে বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে কিছুটা রিভাইজ দিছে। বাংলা পরীক্ষা প্রথম দিন, প্রচুর পড়া। আর এখানে দেখো রোডে কি প্রচুর ভিড়, গাড়ি জমা হয়ে আছে। আমরা স্কুলের কাছে যেতে পারি নাই গাড়ি দিয়ে। এখন আমরা রিক্সা থেকে নেমে স্কুলে হেঁটে চলে যাচ্ছি। কাছে স্কুল, দেখো প্রচুর মানুষ, সবাই তাদের বাচ্চাদের নিয়ে এসেছে। আর বুঝতেই পারছো, স্থগিত হওয়া বৃত্তি পরীক্ষা সবাই খুব আকাঙ্ক্ষিত যে পরীক্ষাটা হচ্ছে। দেখা যাক বাচ্চাদের কি ফলাফল আসে। এবার পরীক্ষায় প্রাথমিক সরকারি বিদ্যালয় শিক্ষার্থীর সহকারে আবার কেজি স্কুলের কিন্ডারগার্টেনের বাচ্চারাও পরীক্ষা দিচ্ছে। তোমরা সকলে ঘোষণাটা শুনেছো। আমি আমার মেয়েকে নিয়ে ভিড়ের ভিতর দিয়েই তার সিট কক্ষ খুঁজতে চলে গেলাম। ভিতরে প্রচুর ভিড় ছিল, সবাই তাদের বাচ্চাদের নিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করছে। তাদের রোল নাম্বার সাথে মিলিয়ে কক্ষ খুঁজে বের করছে। এখানে তাদের অভিভাবকরাও আসলে, এখানে পুলিশরা তাদের দায়িত্ব পালন করছে। এখানে সবাই রোল নাম্বার খুঁজছে, সবার স্কুল অনুযায়ী। আমিও রোল নাম্বার দেখে স্কুলের খুঁজে আমার মেয়ের স্কুলের মেয়েকে নিয়ে চলে গেলাম প্রশাসনিক ভবনের দোতলায়। এখানে দ্বিতীয় রুমে আমার মেয়ের সিট পড়েছে, তাই ওকে নিয়ে চলে যাচ্ছি। এখন দেখো আমি চলে আসলাম। আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। প্রথম দিন যেহেতু রোল নাম্বার খুঁজে বের করতে একটু সময় লাগবে, তার জন্য প্রথম দিন একটু তাড়াতাড়ি চলে আসলাম। এখন সব বাচ্চারা এখনও আসেনি। আমি আমার মেয়েকে নিয়ে রুমে চলে এসেছি। কিছু কিছু বাচ্চারা আসা শুরু করছে, আর কিছু কিছু শিক্ষকও আসছে। আর কিছুক্ষণের মধ্যে বাচ্চাদেরকে খাতা দিয়ে দেওয়া হবে, পরীক্ষা শুরু হয়ে যাবে। আর পরীক্ষা 2.5 ঘন্টা হবে। দেখা যাক প্রথম দিনে পরীক্ষা কীরকম হয়। বাচ্চাদের যেহেতু খুব হার্ড করবে না, আবার খুব সহজও দেবে না বৃত্তি পরীক্ষা, বুঝতেই পারছো। সব বাচ্চারা এই ক্লাসে হাঁটাচলা করছে, দেখছে পরিবেশ। আমার মেয়েও এখানে আছে। 2.5 ঘন্টা পরে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বাবা মা বাচ্চাদের জন্য অপেক্ষা করতেছিল। আমিও অপেক্ষা করতেছিলাম আমার মেয়ের জন্য, কখনো বের হবে এরকম দিছে তা জানার জন্য। আমি আমার মেয়েকে খুঁজতেছিলাম, আর কিছুক্ষণের ভিতরে পেয়েও গেলাম। তাই আমি তাকে পেয়ে জিজ্ঞেস করলাম, আম্মু তোমার পরীক্ষা কেমন হয়েছে? বলছে, আম্মু খুব ভালো হয়েছে, বাংলা পরীক্ষা যেহেতু খুবই ভালো দিছে নাকি। দেখা যাক কি হয়। সবাই আমার মেয়ের জন্য দোয়া করো, যাতে একটা ভালো ফলাফল করে। আজকে